কিন্তু সালমান ফারসি তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী তোমারে বলে দিয়ে যেতে পারি, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরা ধামে তাশরীফ নিয়েছে। আস্তে হয়ে গেল না, জোরে বলেন না মারহাবা। ধরা ধামে নবী তাশরীফ নিয়েছে। সালমান ফারসি যদি চাও ওই নবী খুঁজে দেখতে পারো, যদি পাও তাহলে আল্লাহ পেয়ে যাবা, যদি নবী পাও আল্লাহ পাবা। বলে হুজুর নবী কোন জায়গা গেলে পাবো? বলে যে দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশে গেলে নবী পাবা। আপনি যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন মদিনার রন্দে রন্দে খেজুরের বাগান, এখনো এত বাগান, তখন তো আরো বাগান ছিল খেজুরের বাগান। সালমান ফারসিকে পাত্রী বলল, সালমান বেশি বেশি খেজুরের বাগান, তুমি যেই দেশে যাবা দেখবা সেই দেশেই আখিরি নবী আসবে। সালমান রে নবীর তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক নাম্বার, তিনি সদকা খাবে না, দান খাবে না, কারণ নবীদের জন্য দান সদকা খাওয়া হারাম। দুই নাম্বার, নবীরা হাদিয়া নেবে। কি নেবে? জোরে কর। হাদিয়া নেবে, হাদিয়া দেবে, হাদিয়া নেবে, হাদিয়া দেবে। সালমান দুই নম্বর হাদিয়া নেবে। যদি হাদিয়া নেয় তাহলে বুঝবা তিনি নবী। তিন নম্বর, তার পিঠ মোবারকের উপর একটা কবুতরের ডিমের মতো নবুয়তের মোহর থাকবে। এই নবুয়তের মোহরটা ঝলমল করবে সালমান রে। যদি নবুয়তের মোহর তুমি দেখতে পাও তাহলে বুঝবা উনি আখিরি নবী, ওনারে পাইলে আল্লাহ পাওয়া হবে। আল্লাহু আকবার। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা কন না কে? ঘুমাইছে? কষ্ট হইতেছে? ওই তো নি চলবনি? আচ্ছা তাহলে চলি, বেশি রাত করবো না, ভয় নেই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। কলাগাছিয়াবাসী খুব মনোযোগ দিবেন। বাকি আর মুসলমান এই রুহু আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টি। 60 বছর ধরে আপনার বডির মধ্যে রইল, দেখা গেল না, ছোঁয়া গেল না, ধরা গেল না, কিন্তু খোদার হুকুমে এসে দুনিয়াতে আসছে, আবার খোদার হুকুমে চলে যাবে। কোনো বিজ্ঞানীও আজ পর্যন্ত দেখতে পারে নাই, কোনো মেধা তারে ধরতে পারে নাই, কোনো ডাক্তার তারে দুনিয়াতে বাঁচাইতে পারে নাই, কোন সেনাবাহিনী তার দুনিয়াতে রাখতে পারে নাই। পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তারে ধরে রাখা যাবে না, খোদার হুকুম আসলে। কথা ঠিক কিনা? ধরে রাখার কোনো সুযোগ নাই, সে চলে যাবে রবের কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই জন্য মানুষ হইতে হলে একজন কামেলের হাতে হাত ধরতে হয়। কি কথা কন না কেন? যদি মানুষ হতে হয় মানুষের মতো মানুষ, তাহলে একজন আল্লাহর ওলির হাতে, একজন কামেল মুর্শিদের হাতে বায়াত নিতে হয়। যার পীর নাই, যার পীর নাই তার গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, যার মুর্শিদ নাই তার গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, তারে শয়তানে ধরে। কি কথা কন না কেন? কিসে ধরে? শয়তানে ধরে। অঙ্ক শিখতে হলে অঙ্ক টিচারের কাছে যেতে হয়, ইঞ্জিনিয়ার শিখতে হলে ইঞ্জিনিয়ারদের কাছে যেতে হয়, কম্পিউটার শিখতে হলে কম্পিউটার বিজ্ঞানীর কাছে যেতে হয়। এরপরে আপনি যদি অর্থনীতি শিখতে চান তাহলে অর্থনীতিবিদের কাছে যেতে হয়, আইন যদি জানতে চান অ্যাডভোকেটের কাছে যেতে হয়, আপনি প্রশাসনিক সুবিধা পেতে হলে পুলিশের কাছে আপনাকে যেতে হয়, রাষ্ট্রের সুবিধা নিতে হলে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদের কাছে যেতে হয়, হাদিস শিখতে হলে মুহাদ্দিসের কাছে যেতে হয়, মুফতি হতে হলে মুফতিদের কাছে যেতে হয়, তাফসীর শিখতে হলে মুফাসসিরদের কাছে যেতে হয়, আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলির কাছে যেতে হয়। কথা কন। অনেকে বলে তোমরা পীরের কাছে যাও কে? আমরা বলি আল্লাহ যাইতে কইছে এই জন্য যাই। কি কথা কন না কেন? কে যাইতে কইছে? একসাথে বলেন কে? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আমার ওলিদের কাছে যাও, ওলিদের সোহবতে বসো। ওলি হইতে হলে ওলির কাছে যেতে হবে, ওলি হইতে হলে ওলির কাছে যাওয়া লাগবে। আপনি যদি প্রকৃত মানুষ হইতে চান তাহলে প্রকৃত মানুষের কাছে যাওয়া লাগবে। ঠিক আছে কিনা? নতুবা মানুষ হওয়ার সুযোগ নাই। এ ভাইরা আমার, নবীকে পাওয়ার জন্য সাহাবীরা পাগল পড়া ছিলেন। বহু সাহাবী নবী পাওয়ার জন্য শত শত হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরত সালমান ফার্সি। সালমান ফার্সির বাড়ি ছিল বর্তমান ইরান। বর্তমানে ইরানে বাড়ি ছিল, এই জন্য ওনাকে ফার্সি বলা হতো। বর্তমান ইরানে বাড়ি ছিল সালমান ফার্সি। 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন সালমান ফার্সি। 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। ভাই আমার, ইরানি মানুষরা বড় আবেগী হয়, ইরানি মানুষেরা বড় আশিক হয়। ইরানের ভিতরে পৃথিবীর বড় বড় ইমাম মুহাদ্দিস আল্লাহর ওলিদের জন্ম হয়েছে। বাইজিদ বোস্তামি, আবুল হাসান কেরকানি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, পৃথিবী বড় বড় মুহাদ্দিস ইমাম মুফতিদের জন্ম ইরানে হয়েছে। ভাই আমার, খুব মনোযোগ দেন। এই ইরানের একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফার্সি। 250 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন। আল্লাহ পাওয়ার জন্য পাদ্রীদের গির্জায় গির্জায় তিনি ঘুরে বেরিয়েছেন। 250 বছর পর্যন্ত, 200 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছেন। ওনার বাবার অঢেল সম্পদের মালিক ছিল, কিন্তু ওনার বাবা ছিল আগুনের পূজারী। ইরানের মানুষ আগে মাজুসি ছিল, আগুনের পূজা করত। আমাদের বাংলাদেশে যেমন আগে সনাতন ধর্মের মানুষ বেশি ছিল, দেব দেবী মূর্তির পূজা তারা করত। কথা ঠিক আছে না? চীনে চলে যাবেন, ওরা বৌদ্ধের পূজা করে। আমি ভুটানে যেয়ে দেখি অধিক মানুষ বৌদ্ধ, তারা বৌদ্ধের পূজা করে। মালয়েশিয়াতে গেলাম গেন্তিং হাইল্যান্ডে, যা দেখলাম বৌদ্ধ মন্দির, বিরাট বড় মন্দির বানায় বৌদ্ধরা পূজা করে। পৃথিবীতে বহু মানুষ আছে বৌদ্ধ ধর্মে। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, জাপান, চীন, কোরিয়া, এর অনেক মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর বহু জাতি আছে বৌদ্ধ ধর্মের অনুসারী, বহু আছে হিন্দু ধর্মের অনুসারী, শিখ ধর্মের অনুসারী। মাজুসি
আগুনের পূজা করত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি বের হয়ে গেলেন, রাস্তার পাশে দেখে এক পাদ্রী বসে বসে কি যেন বলে। সালমান ফার্সি দাঁড়ায় গেলেন, দেখলেন এক পাদ্রী আল্লাহর কথা বলতেছে, হযরত ঈসা রুহুল্লাহর ধর্মের দাওয়াত দিতেছে। পাদ্রীর কাছে যায় বায়াত নিয়ে নিলেন। পাদ্রীকে বললেন, হুজুর আমি আপনার সোহবতে থাকতে চাই, ওই বিদ্যা আমার দরকার যে বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার। না না, কি পাওয়া যায়? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে রিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে রিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কোনাগাছিয়াবাসী হোমনার মুসলমান মনোযোগ দিবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে বায়াত নিলেন। এরপরে পাদ্রী থেকে পাদ্রী 200 বছর কেটে গেল ওনার। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বছর? আমাদের কি হালত হবে? কি হালত বলেন তো? 60 বছরের জিন্দেগি। বাংলাদেশের গড়ে 65 বছর। এদেশে মানুষ বেশি দিন বাঁচে না। বলে কেন বাঁচে না? 1 নম্বরে অর্থনৈতিক সমস্যা, 2 নম্বরে খাদ্য সমস্যা, 3 নম্বরে টেনশন, 4th নম্বর এদেশের অধিকাংশই মানুষ মানসিকভাবে স্নায়ুগতভাবে অসুস্থ। মনে কিছু নিয়েন না। কি কারণে অসুস্থ হয়? অভাবের কারণে অসুস্থ হয়। ছেলের চিন্তা, বউয়ের চিন্তা, মায়ের চিন্তা। রাস্তায় গেলে রাত 10টা 11টার পরে একটা ছেলে বাড়ি ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। একটা মেয়ে যদি আপনি ছেড়ে দেন রাত 12টার পরে 10টার পরে মেয়েটা আপনার ঘরে ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। মেয়ের মা অস্থির হয়ে যায়, মেয়ের বাবা অস্থির হয়ে যায়, ভাইরা অস্থির হয়ে যায়। আপনি উন্নত বিশ্বে চলে যান, ইউরোপে সারা রাত্র যদি একটা মেয়ে হাঁটে কেউ জিজ্ঞাসা করবে না, ধরার ক্ষমতা নেই। ওরা থেকে চিন্তা মুক্ত, পেরেশান মুক্ত, খায় দায় কাজ করে ঘুমায়, কোনো টেনশন নাই। এই জন্য ওদের শরীরে কোনো রোগ নাই। ওরা মদ খায়, শরীরে রোগ হয় না। আর আমরা দেশে দুধ খাই, দুধের ভিতরে তো ওই কি দিয়ে সয়াবিন তেল দিয়ে আর কেমিক্যাল দিয়ে দুধ বানায়। কত বড় ডাকাতির ঘরের ডাকাত, চোরের ঘরের চোর। কি কথা কর নাকি? 2300 চোরের চোর, 14 পুরুষ চোর। 1 ফোঁটা দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খাইলে মানুষের ক্যান্সার হয়। যারা এই দুধের ভিতরে ভেজাল দেয় ওদের দইরে আত্ম ভাঙ্গিয়ে লুলে করে তারপরে ছেড়ে দেওয়ার দরকার। কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের উচিত যাবজ্জীবন জেল দেওয়া, কোনো জরিমানা নাই, যাবজ্জীবন জেল হবে। কারণ ওরা মানুষকে বিষ খাওয়াইতেছে। আমি মধুপুরে গেছি আনারস কিনতে, ও সেই টাঙ্গাইলের মধুপুর। বললাম ভাই ঢাকার আনারস, এর ভিতর ফরমালিন থেকে বাগান থেকে 2টা আনারস কেটে দিয়ে টাকা দেব। কা হুজুর বাগানের যাটা বাগানেরটাও যা, ঢাকারটাও তা। বলে কারণ কি? একবারে গাছে ইঞ্জেকশন মেরে দিছি, মেড ইন বাংলাদেশ। এটা খাওয়ার পরে মানুষের শরীর এমনি শুকাই যায়, শরীরের ভিতরে শুধু কেমিক্যাল কেমিক্যাল। এই জন্য বাংলাদেশের মানুষ অসুস্থ হলেই ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়। পৃথিবীর কোনো দেশে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় না, আগে অ্যান্টিবায়োটিক দিবে না। বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার সাথে আগে অ্যান্টিবায়োটিক মেরে দেয়, খা। এই 20 বছর আগে 30 বছর আগে আমরা খেলাধুলা করছি, কত খাইরে ফাইরে সাইরে কাইটে ছিঁড়ে গেছে, দেন দাগের শেষ নেই। যদি দেখেন হাতে আর পায়ের ভিতরে অন্তত 10টা দাগ আছে, কাটা চিরার দাগ। কত কাটা কাটছে, এই যে কাটার কোনো শেষ নেই। যে এখান থেকে কাটার দাগ, এখান থেকে কাটার দাগ, দেখেন কি পরিমাণে কাটার দাগ। কাইটে ছিঁড়ে ফাইরে চলে গেছে। তারপর আমরা কোনোদিন টিটিনাসের ইনজেকশন দেওয়া লাগে নাই। আমরা ওই যে কি কয় আপনার গেঁদা ফুলের পাতা চাপ দিয়ে সুন্দর করে মাইরে, তারপরে জার্মানি লতা চাপ দিয়ে মেরে দিছি, সেরে গেছে। কি কথা ঠিক আছে না?
এখন বাচ্চা কাচ্চার একটু কাইটে গেলে ডাক্তারকে ইনজেকশন একটা টিটিনাস মারে, নাহলে ক্যান্সার হইতে পারে। তার মানে কি? ভেজাল। জীবনে কোনোদিন দেখিনি গরু হার্ট স্ট্রোক করে। এখন বাংলাদেশের গরু শীতে পড়ে কাইতে পড়ে মরে যায়, ঢাপাস করে পড়ে ফ্যাটাস করে পড়ে মরে যায়। মেড ইন বাংলাদেশ। ওই গরু খাওয়ার পরে বাংলাদেশের মানুষও শীতে পড়ে মরে যায়। মুরগি হার্ট স্ট্রোক করে, আপনি বুঝেন একটা মুরগি 30 দিনে মুটা ফুলে টেবয় করবে। কয়দিনে? 30 দিনে মুরগি ফুলে গেছে। তাহলে কি খাওয়াইলো যে মুরগি ফুলে গেছে? ওটা খাওয়ার পরে মানুষের কিডনি পচে যায়, হাত পচে যায়, শরীর পচে যায়, রক্ত পচে যায়। এই কথা কেন? এদের বাড়ির কোনে কচু শাক লাগাবেন। কচু শাক কি লাগাবেন? কচু শাক লাগান। বাড়ির কোনা কাঞ্চি দিয়ে কচু শাক, ডাটা শাক, এই শাক সেই শাক, সবজি টবজি লাগান। তা লাগাবে না। আমরা দেশের বেটির এখন লাট সাপ। স্বামী যদি বিদেশ থাকে তো বেটির আর তো কোনো চিন্তা নেই। ও বেটি খালি পাখা দিয়ে উঠতে থাকে। কখন মার্কেট করবে বেটি খুব চিন্তা আছে। হ্যালো টাকা পাঠাও, হ্যালো পাঠাও, হ্যালো পাঠানোর পরে বেটি খালি উঠতে থাকে। ও বেটা সৌদি আরবে আগুনে ফুটতে ফুটতে, রোদে ফুটতে ফুটতে বেটা গেছে সুটকি লেগে, বেড়ি খালি আকাশ দিয়ে উঠতেছে। বুঝতে পারছেন? আপনি উন্নত বিশ্ব যায় দেখেন, তাদের নারীরা 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। বাড়ি ঘরে জায়গা থাকলে ঘরের ভিতর ফসল তৈরি করে, সবজি লাগে, কত কিছু গাছপালা তরুলতা পাতা সৃষ্টি করে ওরা। একমাত্র বাঙালি অলস জাতি কোনো কাজ বাজ করে না, খালি ওই সার দোকানে বসে ও বেটার সমালোচনা, হে বেটার গল্প, হেটার গল্প, কারে আটকেলে বাস দিবে, খালি বাস নিয়ে দিতে না। নিজেরটা করতো না, নিজের তো বিরাট বড় অলি আল্লাহ। হেতে এত বড় অলি হুজুর গাউসে পাকের কাছে ফেল হয়ে গেছে। ওরে অলির অলি, এর কোনো দোষ নাই, জীবনেও কোনোদিন হে দোষ করে নাই। যত দোষ খালি সারবাসিত হয়েছে। সার দোকানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, প্রকৌশলী, প্রধান সেনাপতি, বিশেষজ্ঞ, ফার্মানিক বিজ্ঞানী, ডাক্তার, ডক্টর, প্রিন্সিপাল, শাইখুল হাদিস, মুফতি আজম, মুহাদ্দিস আজম, পীরে বুজুর্গ, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত। ওরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ যে সার দোকানে পাওয়া যায়। কোনো ফতোয়া লাগবে না, খালি দেখবেন যে ভাই আমার পেটটা একটু ব্যথা করতেছে, খালি দেখবেন সার ভাগ দিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন আসতেছে ভেরাত ভেরাত করে। এত ডাক্তার নামাজ, নামাজ চলে গেছে বিড়ির ভিতরে, আর বাংলা সিনেমার ভিতরে চলে গেছে। ওরে বাংলা সিনেমা চলতেছে, ঢুবুস 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 আওয়াজ। বুঝতে হবে, এই জন্য আমাদের পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কয়েকটা সত্য সত্য বলে বেশি বেডিরাও শীতে গেছে যে হুজুর আইসেই আমরা একবারে ধাপাস করে বাস বানিয়ে দিল। কারণটা কি? খাওয়ান দাওয়ান মনে হয় না আজকে হুজুরে, সেতলি কিছু করার নাই, কথা সত্য। খালি ফুচকা খায়, খালি ফুচকা, খালি ফুচকা, সব ফুচকার মুড়ি। কলাগাছিয়াবাসী মনোযোগ দিবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 200 বছর পরে ইরানের শেষ পাদ্রী যখন তিনার মারা যায়, তখন সালমান ফার্সি বললেন, হুজুর আমার জীবন তো গির্জায় গির্জায় কাটাই দিলাম, কিন্তু আল্লাহ পাইলাম না। আমার জীবনে বহু পাদ্রীর খেদমত করলাম, বহু পাদ্রীর খেদমত জীবনে করলাম, বিয়ে শাদী করলাম না, জীবন পার হয়ে গেল। আল্লাহর ইবাদত করে করে আমার 200 বছর পার হয়ে গেছে, ক্ষুধা পাইলাম না। হুজুর আর একজন পাদ্রীর ঠিকানা আপনি আমারে বলে দেন। পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান, তামাম পৃথিবীতে তন্ন তন্ন করে আমার গবেষণায় কোনো পাদ্রী খুঁজে পাই না, কিন্তু সালমান ফার্সি তাওরাত আর জবুর আর ইনজিলের নিদর্শন অনুযায়ী তোমারে বলে দিয়ে যেতে পারি, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরাধামে তাশরীফ নিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলেন না মারহাবা।
ধরা দামে নবী তাশরিফ নিয়েছেন সালমান ফার্সি। যদি চাও ওই নবী খুঁজে দেখতে পারো, যদি পাও তাহলে আল্লাহ পেয়ে যাবা, যদি নবী পাও আল্লাহ পাবা। বলে হুজুর নবী কোন জায়গা গেলে পাবো? বলে যে দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশে গেলে নবী পাবা। আপনি যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন মদিনার রন্দে রন্দে খেজুরের বাগান। এখনো এত বাগান, তখন তো আরো বাগান ছিল খেজুরের বাগান। সালমান ফার্সিকে পাত্রী বলল, পাদ সালমান, বেশি বেশি খেজুরের বাগান তুমি যেই দেশে যাবা দেখবা সেই দেশেই আখিরি নবী আসবে। সালমান রে, নবীর তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক নাম্বার, তিনি সদকা খাবে না, দান খাবে না, কারণ নবীদের জন্য দান সদকা খাওয়া হারাম। দুই নাম্বার, নবীরা হাদিয়া নেবে। কি নেবে? জোরে কর। হাদিয়া নেবে, হাদিয়া দেবে, হাদিয়া নেবে, হাদিয়া দেবে। সালমান দুই নম্বর হাদিয়া নেবে। যদি হাদিয়া নেয় তাহলে বুঝবা তিনি নবী। তিন নম্বর, তার পিঠ মোবারকের উপর একটা কবুতরের ডিমের মতো নবুয়তের মোহর থাকবে। এই নবুয়তের মোহরটা ঝলমল করবে সালমান রে। যদি নবুয়তের মোহর তুমি দেখতে পাও তাহলে বুঝবা উনি আখিরি নবী, ওনারে পাইলে আল্লাহ পাওয়া হবে। আল্লাহু আকবার। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথা কন না কে? ঘুমাইছে? কষ্ট হইতেছে? ওই তো নি চলবনি? আচ্ছা তাহলে চলি, বেশি রাত করবো না, ভয় নেই। চলুক না, কদ্দূর চলে। যদি জিম মেরে দেন তাহলে কিন্তু আমি কিন্তু জিম মেরে দেব, কারণ আপনারাও পাবলিক, আমু কিন্তু পাবলিক। ওই ওই পাবলিক থেকে উঠে আপনারা এখানে বক্তাগিরির জন্য বসাই দিচ্ছে। তো আপনারাও যে পাবলিক, আমু সেই পাবলিক। তা আপনারা যদি ঘুমাই যান তাহলে আমি কিন্তু ঘুমাই যাই, অসুবিধা নাই। আর যদি লাড়াচড়া দেন তাহলে আমু লাড়াচড়া দেব, অসুবিধা নাই, চলবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পাদ্রী মারা গেল, তার জানাজা কাফন দাফন করে রওনা দিলেন। সুদূর ইরান থেকে ইরাক আসার সময় মরুভূমির ভিতরে ডাকাত দলেরা তারে ধরে নিয়ে গেল। ডাকাত দলেরা ধরে নিয়ে ইরাকের বাজারে উঠাইলো বিক্রি করার জন্য। আগে মানুষ বেচা কিনা হতো, কি কঠিন ছিল, মানুষ বেচা কিনা হতো হাটে বাজারে। এখন যেমন গরু বেচা কিনা হয়, আগে ওরকম মানুষ ধরে এনে হাত পা বাইতে তারপরে বিক্রি করতো। যার কাছে বিক্রি করতো সারা জীবন তার দাসত্ব করা লাগতো। ইসি রে, কি কঠিন জিন্দেগি ছিল। বিয়ে শাদী করতে পারতো না, মালিকের হুকুম ছাড়া কোথাও যেতে পারতো না, সারা জীবন দাসত্ব করতে হতো। কি এক নিকৃষ্ট প্রথা পৃথিবীর ভিতরে ছিল। এই নিকৃষ্ট প্রথাকে যিনি দাফন করে দিয়ে গেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে। ঠিক কিনা? আরে হ্যাঁ, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে। মুসল্লি করা তোদের জাতি ভাইরা সব ঘুমে থাক থাক থাক। উনি মোরাকাবা আছে, উনি একবারে এক ঘুমে বেহেশতে চলে গেছে, এ দুনিয়াত নাই।
এরা আল্লাহ আসমানে নিয়ে গেছে। মারহাবা কর। কোন জায়গায় নিয়ে গেছে? আসমানে। এই জন্য ঘুমের মানুষে হঠাৎ ডাক দিলে দেখবেন থরথর থরথর করে। এটা আল্লাহ আরশে মুআল্লার নিচে চলে গেছে। আপনারাও যখন ঘুমান তখন আপনার ঘুম এসে যাবে। আর যদি এটাতে কাজ না হয় তাহলে সর্বশেষ বড় মেডিসিনের নাম হলো আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়তে থাকবেন, দেখবেন অটোমেটিক ঘুম এসে গেছে। তোমরা নবীর দরুদ পড় দিলে দিলে, নবীর দরুদ পড় দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড়। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা। খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড় দিলে দিলে। কিরে খালি ভিডিও করবি না, একটু চাটা দিবি? তোরা চাই যে আমরা মরে যাই নাকি? খুব চালাক ওরা চাই যে হুজুর আজকেও আজ করে মরে যাক। প্রত্যেক কমিটি আমরা লেগে দোয়া করি, আল্লাহ আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে, আল্লাহ হুজুর যাতে মরে না যায়, আল্লাহ হুজুর যাতে জিন্দা থাকে। যে দাওয়াত দেয় এই বেড়ার তো জান খালি দুকুর টুকুর 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 করে, আল্লাহ হুজুর যাতে মরে না যায়, আল্লাহ হুজুর অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ হুজুর অসুস্থ না হয়, একা দুয়ার ঠেলায় আল্লাহ আমরা ঠিক মতো বাঁচায় দেয়। বুঝতে পারছেন? আজকের কমিটি হাসিবে খালি দোয়া করছে আল্লাহ ফরিদ সাহেব যেন সুস্থ থাকে। কালকের কমিটি যেটা হেটা দোয়া চালাইতেছে আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে। পরের দিনের কমিটি হেতে দোয়া করতেছে আল্লাহ হুজুর যাতে সুস্থ থাকে। পরের বছরে যেটা দাওয়াত দিছে হেতে দোয়া চালাইতেছে আল্লাহ ফরিদ সাহেব যেন সুস্থ থাকে। আমি দাওয়াত দিছি আল্লাহ। দোয়া কারে কয়? অটোমেটিক খালি আসমানে দোয়া যাইতেছে। এর লাগে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ আমরা হেফাজত করে রাখে। তাহলে যেমনি দৌড়াদৌড়ি করি, যত আমার মাইলেজ, গাড়ির মাইলেজ 1 লক্ষ কিলোমিটার যায় দেখেন, 1 লক্ষ কিলোমিটার আপ গাড়ির মাইলেজ, 1 লক্ষ কিলোমিটার 1 বছরে। কি দৌড়েছি এবার চিন্তা করে। গাড়ির বাটাম চালানো হয়ে গেছে, কত যে টায়ার চেঞ্জ করছি তার হিসেব নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত সালমান ফারসি রওনা দিলেন। ডাকাত দলেরা ধরে নিয়ে বাজারে উঠাইল মানব বিক্রি। মদিনার থেকে এক ইহুদি গেছে মদিনা শরীফ থেকে কুফার বাজারে গোলাম কেনার জন্য। যাওয়ার পরে দেখে এক বৃদ্ধ মানুষকে তারা ধরে আনছে। চুল দাড়িগুলি তার সাদা, চামড়াগুলি একেবারে ঝুলে গেছে, কিন্তু কেউ তার দাম জিজ্ঞাসা করলো না। সন্ধ্যাবেলা ওই ইহুদি যা বললো, এ লোকেরা, এই বৃদ্ধ মানুষটাকে তোমরা কেন ধরে রাখছো? বলে আমরা তাকে বিক্রি করব। কত দামে? সারাদিন বাজারে বেঁধে রাখছি, কেউ দাম জিজ্ঞাসা করে নাই। তুমি যদি নিতে চাও মন যা চায় তাই দিয়ে নিয়ে চলে যাও। তখন ইহুদি খুব অল্প দামে তাকে কিনে নিলেন। সালমান ফারসিকে নিয়ে চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। মদিনা শরীফে নিয়ে বললেন, সালমান তুমি তো বৃদ্ধ মানুষ, ভারী কাজ তুমি পারবা না, আমার অনেক খেজুরের বাগান আছে, এই বাগান তুমি দেখভাল করবা। সালমান ফারসি বললেন, জীবনী আমি বাগান দেখব। কিন্তু বাগানে যাওয়ার পরে সালমান ফারসি চিন্তা করলেন, আমার পাদ্রী বলেছিল যেই দেশে বেশি খেজুরের বাগান ওই দেশেই আখিরি নবী দুনিয়াতে আসবে। এই দেশে খেজুরের বাগান, মন বলে রে আখিরি নবী আমি পাবো। আমার মন বলে আখিরি নবী পাবো আমি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খেজুরের বাগানে কাজ করতে লাগলেন, মনে মনে নবী খুঁজতে লাগলেন। কিন্তু আমার আল্লাহ ধরা দিয়ে দিলেন, আমার আল্লাহ পাওয়াই দিলেন। সালমান ফারসি খেজুরের গাছের মাথায় কাজ করতেছিলেন। ইহুদি মালিকের তার বন্ধুর ছেলেরা এসে ওই গাছের নিচে এসে হাসাহাসি করে, বন্ধু শুনছো আমাদের দেশে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ।
সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন ইহুদির বক্তব্য শুনতেছিল আর ইহুদিরা হাসতেছিল, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে পেতে শুনতেছিলেন। কান পেতে শোনার পরে চিন্তা করলেন, আমার আল্লাহ আমারে দয়া করছে। কাজ শেষ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গেলেন। মনিব ইহুদিকে বললেন, মনিব আপনি অনুমতি দিলে আমি মদিনার বাজার থেকে ঘুরে আসব। বলে কেন? আমি বৃদ্ধ মানুষ, সারাদিন বাগানের ভিতরে থাকি, একটু হেঁটে ঘুরে ঘুরে আসি, রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, আপনাদের পরিবেশ দেখে আসি। ইহুদি বলল, কাজবাজ কি সব কমপ্লিট? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, যাও। সালমান ফারসি বাগান থেকে কিছু খেজুর নিয়েছিল, খেজুর। এই খেজুরগুলি নিয়ে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে চলে গেল। কোন জায়গা নবী জানতে পারলো, মেজবানে রাসূল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আছে। হাঁটতে হাঁটতে চলে গেল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। যাইয়া দেখতেছে নক্ষত্ররা চারপাশে বসা আছে, আর পূর্ণিমার রজনী নবীজি মাঝখানে বসে আছে। নসিহত করতেছিলেন, এমন সুন্দর নূরানী চেহারার অধিকারী, এমন সুন্দর মানুষ আর দুনিয়াতে নাই, কোনদিন ছিল না, কোনদিন হবে না রে এত সুন্দর। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, মানুষ সুন্দর হলে মানুষ মানুষকে ভালোবাসে। হযরত ইউসুফ সুন্দর ছিল বিদায় জুলাইখা তার জন্য পাগল হয়ে গিয়েছিল। শুধু জুলাইখা না, জুলাইখার বান্ধবীরা ইউসুফের সৌন্দর্য দেখে তারা কমলা লেবু কাটতে যাইয়া নিজেদের হাত পর্যন্ত কেটে 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 খচিত করেছিলেন, কিন্তু তারা বুঝতে পারে নাই তারা তাদের হাত কাটতেছে। তাহলে বুঝেন তো ইউসুফ কত সুন্দর। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, নবীজির বিবি আমাদের মা বলবেন কি আমাদের নবী কত সুন্দর ছিল? আম্মা জান আয়েশা বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মানুষ, তোমরা যদি নবীর সৌন্দর্য বুঝতে চাও তাহলে শোনো, ইউসুফকে দেখিয়া মিশরের যে নারীরা তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছিল কমলা লেবু কাটার বদলতে, ওরা যদি ইউসুফের জায়গায় আমার নবীকে দেখতো, ইউসুফের জায়গায় যদি আমার নবী দেখতো, তাহলে ওরা শুধু হাত কাটতো না, হাত কেটে কেটে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে উড়োজাহাজে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। এ ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনে যান। এই ফুলামান যাসকে শুনে যান, অন্য যা আয় আয় তাড়াতাড়ি হুজুর আইতেছি, তাড়াতাড়ি আসিস, জিকির করবো। লোক বালা যাইয়া মানকিসি বাতে একটু আসতেছে, খুব মনোযোগ দেন। হাজরাত ইউসুফ এত সুন্দর, একসাথে করেন আল্লাহু আকবার। এই জন্য কোন নারী যদি গর্ভে বাচ্চা নিয়ে হযরত সূরা ইউসুফ বারবার তেলাওয়াত করে, তার বাচ্চা আল্লাহ সুন্দর বানাবে। সুবহানাল্লাহ কন্যা। এ নারীরা ভালো করে শুনে যান, খালি তো ফুসকা খায়। আমি আপনাদেরকে একটু বুঝাই, বুঝেন তো, ভালো করে বুঝেন, বুঝাই, বুঝার দরকার। একটু শাখায় ভুলে গেছে, মনে নেই।
মেয়েরা যখন গর্ভবতী হয়, অন্তঃসত্ত্বা হয়, তখন ডাক্তাররা কি বলে, ভালো ভালো পুষ্টিজনিত খাবার খাবে, কারণ মার পুষ্টি হইলে বাচ্চার পুষ্টি হবে। ভালো মতো ঘুমাইতে বলতে, রেস্টে থাকতে বলে, চিন্তামুক্ত থাকতে বলেন কারণ কি, মা যত ঘুমাবে, রেস্টে থাকবে, বাচ্চার ব্রেন সুস্থতা তত ভালো হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবা, খেজুর প্রচুর পরিমাণে গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াবা, কারণ নারীরা যদি খেজুর খায় বাচ্চা হৃষ্ট পুষ্ট হবে, নারীর পুষ্টির কোনো অভাব হবে না, রক্তের অভাব হবে না, সুগারের অভাব হবে না, পানির অভাব হবে না, ওই বাচ্চা, ওই মহিলার বাচ্চা অটোমেটিক খালাস হবে, সিজার করা লাগবে না। মনে রাখেন, যে নারী যত বেশি খেজুর খাবে ওই নারীর সিজার করা লাগবে না। কিন্তু নারীরা তো খেজুর খাবে না, খাবে ফুচকা, কথা ঠিক আছে নি, শটপটি, উরে বাপরে বউজু ওয়াই ব্রিজ, বাপরে বাপ, কত গেদার মাছ এই ওয়াই ব্রিজে চলে যায় ফুচকা খাওয়ার জন্য। ফুচকা নাম দিছে বিসমিল্লাহ শটপটি হাউস, শটপটি হাউসের নাম দিছে বিসমিল্লাহ। খা, কদ্দুর পারিস খা। নারী সমাজ ভালো করে শুনে যাবেন, খেজুর খাওয়ান, আপনার বাচ্চা পৃষ্ঠপুষ্ট হবে। আর আপনাদেরকে বলে দিয়ে যাই, সন্তান মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত যায়। মা ঘুমাইলে যদি পেটের বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি পেটের বাচ্চা সুস্থ থাকে। কোন নারী বাচ্চা গর্ভে নিয়ে যদি একবার ঠান্ডা লাগায়, তাহলে ওই বাচ্চারও পেটের ভিতর থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়। ঠিক আছে নি? তাহলে মার রোগ, বাচ্চার রোগ যদি হয়, তাহলে বুঝে যান বাচ্চা পেটে নিয়ে যে নারীরা টিকটাক, কথা ঠিক আছে, যে নারীরা বাচ্চা পেটে নিয়ে টিকটক টিকটক করে, ও বাচ্চা দুনিয়াতে আসার পরে ওইটাও টিকটক হয়ে যায়। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই জন্য কোন নারী যদি তার বাচ্চা পেটে নিয়ে সূরা ইউসুফ বারবার তেলাওয়াত করে, তাহলে ওই নারীর বাচ্চাটা সুন্দর হবে, সুন্দর হবে, আল্লাহ তার সুন্দর বানাবে। সূরা ইউসুফ, সূরা ইউসুফ। ভাই আমার ভালো করে শুনে যাবেন। হাজিরিন, হযরত সালমান ফার্সি অনেক সুন্দর চেহারার মানুষ ছিলেন, দেখবেন ইরানি মানুষ দেখতে অনেক সুন্দর, আল্লাহর নবী সুন্দর, মদিনার মানুষ আরো বেশি সুন্দর। মদিনার মানুষ অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর, অনেক সুন্দর। অরিজিনাল মাদানী যারা, তারা অনেক সুন্দর। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আস্তে করে যে মজলিসের মধ্যে বসে গেলেন। মজলিস শেষ হয়ে যাবে, সালমান ফার্সি খেজুর গিলে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু খেজুর দান এনেছি, আপনি দান গ্রহণ করেন। কিছু সদকা এনেছি, এই সদকাগুলি আপনি কবুল করে নেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান ফার্সি, আমি নবী, সদকা গ্রহণ আমার জন্য হারাম। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন দেখে নাই, কিন্তু নবী নাম বলে দিলেন। মারহাবা কর। নবীর দরজায় নাম আসেনি, কথা কর না আসেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। বর্তমান লেবানন, মিশর, দুঃখিত, লেবানন, সিরিয়া, জর্দান, এই তিন দেশটাকে আগে বলা হতো শাম।
কি বলতো? শাম, ফিলিস্তিন সহ দেশ না, এটা দখলবাজ, দখল করে উড়িয়ে এসে জুড়ে বসে রোহিঙ্গাদের মতো। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, ফিলিস্তিনের ওই ভাত কাপড় দিছিল, ওই কাল সাপ পুষছে, দুধ খাওয়াইয়া গুখরা সাপ পুষছিল। ওরা জানে না যে এই গুখরা সাপ আমাদের জীবনে আসতেছে, বুঝতে পারছেন? গুখরা সাপ যে আমাদের জীবনে আসতেছে, ফিলিস্তিনিরা বুঝতে পারেন, ওরা সহজ সরল ছিল, বুঝে নাই যে গুখরা সাপ, কাল সাপ আমাদের জীবনে আসতেছে। তা আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, এরকম ভবিষ্যতে যদি ধরেন রোহিঙ্গারা চট্টগ্রাম দখল করে গেলে দেশ আমরা, তোরা চলে যা, তখন আমরা কি আঙ্গুল চুষবো? হ্যাঁ, কলা খাবো বসে বসে? তা আমরা তো এরকম বাটাম চালান দিয়ে দেবো। কথা ঠিক আছে কিনা? তখন যুদ্ধ পেতে যাবে না, বিরাট বড় যুদ্ধ শুরু হয়ে যাবে। সেটিখানি কথা না, তো এইরকম ফিলিস্তিনিদের অবস্থা হয়েছে। তাই এই পুরো অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামে গেছে ব্যবসা করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, আকাশের একটা চাঁদ এবং সূর্য এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে আসে। উনি ওনার নিজের চাদরখানা দিয়ে ওই চাঁদ আর সূর্যকে জড়িয়ে ধরছেন। স্বপ্ন দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখার পরে চলে আসলেন, পাদ্রীর কাছে ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আমি কালকে রাত্রিবেলা স্বপ্ন দেখছিলাম, আকাশের একটা চাঁদ আর সূর্য এসে আমার কোলের মধ্যে আসছে। আমি চাদর দিয়ে ওই চাঁদ আর সূর্যটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। পাদ্রী ডাক দিয়ে বলে, আপনার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। তাহলে শুনেন, মক্কা নগরে কি একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ এবং বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশ হবে কুরাইশ, শাখা হবে বনু হাশিম। আবু বকর রে, যদি কোনোদিন তুমি এই নবীরে পাও, তাহলে তার কাছে তুমি বায়াত নিও, কালেমা পড়ো। শুনে রাখো আবু বকর, তাওরাত জবুর ইনজিলের বিধান অনুযায়ী তোমার স্বপ্ন অনুযায়ী আমি জানতে পারলাম, তোমার স্বপ্নের কথা তাওরাত জবুর ইনজিলের মধ্যে লেখা আছে রে আবু বকর। এই স্বপ্ন থেকে জানতে পারলাম উনি আখেরি নবী হবে, আর তুমি আবু বকর ওই নবীর প্রথম খলিফা হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ব্যবসা শেষ করে আবু বকর সিদ্দিক চলে আসলেন। এই স্বপ্নের কথা আর কারো কাছে বললেন না। আসার পরে জানতে পারলেন আখেরি নবীর আবির্ভাব হয়েছে। প্রিয় নবীজি দাওয়াতি কাজ চালাচ্ছিলেন, আবু বকর সিদ্দিক বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান, তাহলে আমি কালেমা পড়ব। আবু বকর বলতেছে, হুজুর আপনি তো নবী, তো একটা মুজিজা দেখান, আমি কালেমা পড়ব। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে কয়, আবু বকর, সিরিয়াতে থাকা অবস্থায় তুমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছো, আকাশের একটা চাঁদ আর সূর্য তোমার কোলের মধ্যে আসছে, তুমি এই সূর্য এবং চাঁদকে চাদর দিয়ে জড়িয়ে ধরে রাখছো। আবু বকর রে, এরপরে পাদ্রীর কাছে তুমি গেছো, পাদ্রী আমার কথা তোমাকে বলে দিয়েছে, তারপরেও কি তুমি মুজিজা দেখতে চাও? না একসাথে জোরে বলেন না, আওয়াজ তুলে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। নবী জানেনি, নবী জানেনি, নবী জানেনি। এই জন্য সাহাবীরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমাদের বিশ্বাস আল্লাহ জানে, নবী জানে। কথা বলেন ঠিক না বেঠিক? জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেছে, নবীর দরজায় খবর, পাদ্রীর কাছে গিয়েছে, জি ব্যাখ্যা দিয়েছে, রাসূলের দরজায় খবর। ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু প্রথম নিদর্শন পেয়ে গেলেন। দ্বিতীয় দিন
আবার তিনি কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলা মালিকরে বলেন, মালিক একটু অনুমতি দিলে আবার ঘুরে আসবো, যাও তাড়াতাড়ি চলে আসবা। সালমান ফার্সি আবার চলে গেলেন। পরের দিন খেজুর নিয়ে নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের খেজুরগুলি আপনার জন্য হাদিয়া এনেছি। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, সালমান, আমি হাদিয়া গ্রহণ করি এবং হাদিয়া খাই। এজন্য হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আর হাদিয়া যদি খাদ্য বস্ত্র হয় তাহলে আরো সুন্নত, আরো দামি ইবাদত। হাদিয়া যদি খাদ্য হয় তাহলে আরো ভালো ইবাদত। আমরা সুন্নিরা ওরস মাহফিল, ইসালে সব মাহফিল, মিলাদুন নবীর মাহফিলগুলি আমরা তাবারক দিয়ে করি, মুহররমের মাহফিলগুলি তাবারক দিয়ে করি। অনেক ভাইরা মনে বড় আক্ষেপ নিয়ে বেদাতের ফতোয়া দেয়। তোমরা যতই বেদাতের ফতোয়া দাও, কাজ হবে না গো, হবে না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তাবারক কি শুধু মানুষে খায়, কুকুরে পায় কি পায় না? কুকুরে যদি পায় তাহলে প্রতিটা নারী কুকুরকে পানি পান করানোর জন্য যদি বেহেশত যাইতে পারে, তাহলে আমরাও কুকুরকে খাওয়াইয়া জান্নাতের আশা করতে পারি। কি কথা কন না কেন? শুধু কি কুকুরে পায়, বনের পশু পাখিরা পায় কি পায় না? ও বন্ধু, শুধু কি পশু পাখিরা গায়ে কীট পতঙ্গ পায় কি পায় না? তাহলে মানুষই খাইলো, ধনী খাইলো, গরিবে খাইলো, মিসকিন খাইলো, অসহায় খাইলো, পশু পাখিরা খাইলো, প্রাণীকুল খাইলো, আল্লাহর মাখলুকরাও খাইলো। আপনি তো বেদাতের ফতোয়া দিলেন, আমরা তো বেদাত তো দেখি না, আমরা দেখি ইবাদত। কি দেখি? ইবাদত। উনি বেদাত চোখে দেখতেছে, আমরা দেখি ইবাদত, উনি দেখি বেদাত। চোখে কাঠের চশমা পড়ছে, বুঝতে পারছি? আপনাদেরকে একটা কথা বলি, আমার চশমা ফ্রেশ, এই জন্য আমি দুনিয়া ফ্রেশ দেখি। যদি চশমা কালা হইতো তো দুনিয়া কালা দেখা যেত। চশমা লাল, দুনিয়া লাল। চশমা সবুজ, দুনিয়া সবুজ। তোমরা বেদাতের চশমা লাগাইছে চোখে, এই জন্য যেদিকে তাকায় খালি বেদাত, 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 বেদাত। ইবাদত আর খুঁজে পায় না। আর আল্লাহর ওলিরা আপনারা ইবাদত দেখাই গেছে। কথা কন না কেন? ঠিক আছে। হামনাবাসী আল্লাহ নবীজি খেজুরগুলি রেখে দিলেন। সালমান ফার্সি মনে মনে খুশি, বিরাট আনন্দ নিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। এখন একটা নিদর্শন বাকি আছে, মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াতটা যদি হয়ে যায় তাহলে সব নিদর্শনগুলি আমার দেখা হয়ে যাবে। একদিন দিনের বেলা কাজ ফাঁকি দিয়ে খেজুরের বাগান থেকে তিনি পালাইয়া চলে গেলেন নবীর বাড়ি, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া আল্লাহর নবীর পিছনে বসে আছে। নবীর দরজায় খবর আসছে, সালমান কেন বারবার নবীর কাছে আসে। আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইতে লাগলেন। পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইয়া 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 পিঠের উপর থেকে সব চাদরগুলি ঘাড়ের উপরে নিয়ে আসলেন। সালমান ফার্সি পিছনে বসা দেখতেছে আমার নবীজির পিঠ মোবারকে নবুয়তের মোহর। ওই মোহরখানা দেখিয়ে সালমান ফার্সি পিছন দিক থেকে নবীকে যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে মোহরে নবুয়তের উপরে বারে 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 চুমা দিতে লাগলেন, চুমায় চুমায় ভরিয়ে দিতে লাগলেন। সালমান ফার্সি চুমায় চুমায় মোহরে নবুয়ত ভরে দিতে লাগলেন। আর এমন সময় সাহাবীরা বলে, এ বৃদ্ধ করো কি, নবীজির কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তাকে থামতে দিও না, চুমা দিতে দাও, বারণ করিও না, ছাড়াইও না, কারণ 200 বছর ধর পরে তার মনের আশা পুরা হইছে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে নবী পাইতে চায়, নবী ইচ্ছে পায়। কথা ঠিক আছে কিনা? সালমান ফার্সি নবীর কদমে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না, এখনই আপনি আমার কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে জবান খুলে আওয়াজ তুলে একটু কাশি দেন তো। সারাইছেননি গলা, তাহলে একসাথে জবান খুলে একটু জিকির করেন মহব্বতে আল্লাহ আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ। তোমার প্রেমের খেলা কেউ বুঝে না ইয়া আল্লাহ। তোমার প্রেমের খেলা কেউ বুঝে না যারে কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পড়ল না আল্লাহ। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পড়ল না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। জান খুলে আওয়াজ তুলে ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির কর না আল্লাহ। তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। আইসো ভাবে যাইতে হবে ভেবে কেনে ভাবো না হরে। আইসো ভাবে যাইতে হবে ভেবে কেনে ভাবো না আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ। হাই হাই জবান খোলে
হবি তুই ফুলসিরাতের পোল আল্লাহ আল্লাহ যেই দিন কাজী খাবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমার কে তারাবে সেই দিন তোমার কে তারাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পোল আল্লাহ আল্লাহ যেই দিন কাহার খাবি নফসি নফসি সবে বলবে সেই দিন তোমার কে তারাবে সেই দিন তোমার কে তারাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুলসিরাতের পোল আল্লাহ আল্লাহ মুর্শিদ গনমনি রে লুহারে বা নাইলার কাঞ্চা সোনা মুর্শিদ গনমনি গো লুহারে বা নাইলার কাঞ্চা সোনা কে জানে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কে জানে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আদম হাওয়া বেহেশত সারিয়া 340 বছর কান্দিল রে আমি কেয়ানে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ে চলে গেলেন। ইহুদি বসে আছে, তিনি বাগানে দেখি আমার গোলাম সালমান কোথায় গেছে। ইহুদি দেখে সালমান ফারসি বাহির থেকে বাগানে ঢুকে ডাক দিয়ে বলল, সালমান কোথায় গিয়েছিলা? বলে, মনি মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরজায় যেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
তালে সালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান। হোমনাবাসী কলাগাছিয়াবাসী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়ার কারণে ওই ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে মারতে লাগলেন। একজন বৃদ্ধ মানুষ মারতে মারতে তাকে অনেক প্রহার করলেন, চাবুক দিয়ে পিটাইলেন, রক্তক্ষরণ হলো। এইভাবে প্রত্যেক দিন সালমান ফারসিকে চাবুক দিয়ে পিটানো হয়, খাবার কমিয়ে দেয়া হলো, কাজ বাড়িয়ে দেয়া হলো, বহুদিন এইভাবে চললো, অনেক কষ্ট দেয়া হলো। আজকের কালেমা তখনকার দিনের কালেমা এক কালেমা ছিল না। আজকে তো আজান দিলে কেউ বাধা দেয় না, দেয়নি? মাহফিল দিচ্ছেন কেউ বাধা দেয় নাই, কিন্তু এমন একদিন এই জমিনে মাহফিল করতে হলে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। বাবারে, চারপাশে উলু উলু ধবনি ছিল। মাহফিল তো দূরের কথা, জমিদারেরা এই দেশে মসজিদ বানাইতেন জন্য 500 টাকা পর্যন্ত তারা নিত। 500 স্বর্ণের দিরহাম তারা নিত, 500 দিরহাম। তার মানে স্বর্ণের 500 টাকা মানে বর্তমানে মিনিমাম হলো 5 কোটি টাকা হবে। জমিদাররা ট্যাক্স নিত, মসজিদ করা অসুবিধা নাই, কিন্তু টাকা দিতে হবে। সেই অত্যাচার বলে আজকে মাটির সাথে মিশে গেছে জুলুম। কি কথা কান লাগে, ঠিক কি না? এই জালিমি প্রথা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে। ভাই খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। জমিদাররা ধ্বংস হয়েছে, ওদের বাড়ি ঘর আজকে শিয়াল আর কুত্তা থাকে, ওদের বাড়ি ঘরে শিয়াল কুকুর থাকে। মানুষদেরকে ওরা অত্যাচার করত, গরিবদেরকে মারত, অত্যাচার করত। এদের ভয়াবহ অত্যাচারের কথা যদি আপনি শুনেন আপনার গা শিহরে উঠবে। ওরা গরিবদেরকে গরিব মনে করত না, নিম্ন শ্রেণীর মানুষদেরকে ওরা দাস মনে করত। আর মুসলমানদের তো অত্যাচারের কোনো সীমা ছিল না। কি কঠিন দিন মুসলমানদের কাছে। সেই কঠিন দিন থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য ওলিরা এসেছিলেন। কি কথা কন না কেন? কারা এসেছেন? ওলিরা। ওলিদের জমিন, ওলিদের জমিন, ওলিদের জমিন, শাহজালালের জমিন, 360 আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, খানজাহান আলীর জমিন, কমরউদ্দিন রুমির জমিন, ওলিদের জমিন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতের জমিন। ওলিদের জমিন হলো বাংলার জমিন, ওলিদের জমিন। কথা বলেন ঠিক কিনা? ওলিদের জমিন, বাংলার জমিন, ওলিদের জমিন। ওলিরা এসেছিলেন, ওলিরা ঘুমিয়ে গেছেন, ওলিরাই থাকবেন। কিয়ামত পর্যন্ত ওলির জন্ম হবে, ওলির দরজা কোনোদিন বন্ধ হবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার বেড়ে গেল। এরপরে উনি একদিন নবীজির কদমে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মানুষ, হুজুর আমি বয়োবৃদ্ধ লোক, বয়স আমার হয়ে গেছে, এত অত্যাচার আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না। আমার ইহুদি মালিক মাঝে মধ্যে আমাকে মারে পিটে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বড় কষ্ট হয়। সে আমাকে জানে মেরে ফেললেও আমার আফসোস নাই, কিন্তু আমাকে মেরেও ফেলে দেয় না, বাঁচাইয়াও রাখে না, এইভাবে আমার কষ্ট দেয়। শুধু বলে কালেমা ছেড়ে দিতে। হুজুর, 200 বছর পরে যে কালেমা পেয়েছি, যেই নবী পেয়েছি, জীবন গেলেও এই নবীর কদম ছাড়ব না। আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো,
একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চলবে কদ্দুর বাজে দিকে আই হ্যাঁ কোত্থেকে ও যে ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার কোনার থেকে, এ পাশে বাংলাদেশ, এ পাশে ইন্ডিয়া। আমি ঘুমাই না, আমার আমি ঘুমাই না, আপনার ওয়াজ শুনি আর কান্দি, ওয়াজ শুনি আর কান্দি। আপনি কোন ওয়াজ ছেড়ে দিবেন? আপনি কোন ওয়াজ ছেড়ে দিবেন? আমি রাতে 2টা 3টা পর্যন্ত আমি কি করি? প্রেমের খেলা এসের গো মেলা, সবাই বুঝে না আশেক আর মাশুকের প্রেমে এই তো নিশানা। ওরে প্রেমের খেলা এশিকের গো মেলা, প্রেমের খেলা এশিকের মেলা, সবাই বুঝে না আশেক আর মাশুকের প্রেমের এই তো নিশানা। প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি, ঠিক কি না? প্রেম করেছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবি। সমস্ত শরীর পোকায় ধরলো, সমস্ত শরীর পোকায় খাইলো, রহিমা পালাইল না। প্রেমের খেলা এশকের মেলা, সবাই বুঝে না। আর কোন পাগলের পালায় বললাম আজকে, হালতে জালালিয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাজান 2টা 3টা পর্যন্ত মোবাইলে আমার ওয়াজ শুনে, এটা তো ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি কি ইন্ডিয়াতে? ও ইন্ডিয়া। হ্যাঁ ঠিক আছে, 150 গজ এদিকে আর ওদিক। এই পারে আমি ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ঠিক আছে, পাগল যাচ্ছে রে, পাগলায় তিতে মিঠে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলায় তিতে মিঠে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। খুব মনোযোগ দেবেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর জীবন চলে গেল, নবীর কদম ছাড়ব না। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওরা কারা? ওরা কারা যারা আমাদেরকে রাসূল প্রেম থেকে দূরে রাখতে চায়? আমাদের জীবন যতদিন আছে মিলাদুন নবী ছাড়ব না। আসতে হবে না, জোরে বলেন। জীবন যতদিন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়ব, আল্লাহর ওলিদের কদম ছাড়ব না, না না
সারা যাবে না, সারা যাবে না, সারা যাবে না। কারণ আমি কার সাথে বন্ধুত্ব করব? এমন বন্ধু দেশে বহু আইছে যারা দোয়া মানে না। আসেনি? এমন বন্ধু দেশে বহু আছে দোয়া মানে না। তো যে বন্ধু দোয়া মানে না, দোয়া করে না, ও সাতার বন্ধু দিয়া হবে কি? যেই ছেলে বাবা মারা যাওয়ার পরে সন্তানের বাবা মার জন্য দোয়া করে না, ওই পোলাপান ডাকার চাইতে কুত্তা পালা ভালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল্লি ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? খুব মনোযোগ শুনে যাবেন। মাঝে জিয়া দরবারের মুহিব্বিনেরা, এলাকাবাসী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি এখন কি করব আপনি দয়া করে বলে দেন। আল্লাহর নবী বলেন, সালমান তোমার মালিক ইহুদিরে যায় বলো, সে কি কোনো বিনিময়ে তোমাকে মুক্ত করবে কিনা। যদি টাকার বিনিময়ে তোমাকে মুক্ত করতে দিতে হয়, তাহলে আমরা সবাই মিলে টাকা দিয়ে তোমাকে মুক্ত করে আনবো। দেখো তোমার মালিক কোনো বিনিময়ে মুক্ত করবে কিনা। সালমান ফারসি মালিকের যায় বলে, ইহুদি মালিক আপনি তো আমাকে অত্যাচার করেন, চাবুক দিয়ে পিটান, আমার গোশত চামড়া উঠিয়ে ফেলছেন, খাবার বন্ধ করে দিয়েছেন। আমি বৃদ্ধ মানুষ, 200 বছরের উপরে বয়স আমার। শুধু কালেমা পড়ার কারণে, নবীর কদমে যাওয়ার কারণে আপনি আমাকে এইভাবে অত্যাচার করেন, জুলুম আপনি করেন। এখান থেকে বুঝে যাবেন ওই জালিমরা আগে থেকে জালিম। কি কথা বলেন? ওরা কিন্তু আগে থেকে জালিম, মারাত্মক জালিম, ওরা মারাত্মক জালিম। এই পৃথিবী থেকে যদি ওরা এই জুলুম ধ্বংস না হয়, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মুসলমানদের শান্তি হবে না। কি কথা বলেন না কেন? এরা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা একটা জাতি, বিস্ফোরা, ক্যান্সারের মতো এরা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মালিকরে বলার পর ইহুদি ডাক দিয়ে বলল, সালমান তোমাকে মুক্ত করে দিতে পারি, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত বলেন? 400 খেজুরের গাছ তুমি লাগাইবা। 400 খেজুর গাছে 1 বছরেই খেজুর ধরবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে শর্ত বাতিল হবে, আর একটা খেজুর গাছ যদি মরিয়া যায় তারপরও শর্ত বাতিল হবে। কয়শো খেজুর গাছ? আচ্ছা বলে 400 আম গাছ লাগাইলে কি 400 বাঁচে? 2-10টা মারা যায় না? মারা যায়। খেজুর গাছে খেজুর ধরতে হবে 1 বছরে, কিন্তু খেজুর তো ধরবে 4-5-6 বছর পরে। কথা ঠিক আছে না? 6 বছর পরে থেকে খেজুর ধরা শুরু করে, একবারে 100-200-300 বছর পর্যন্ত খেজুর ধরে। ঠিক। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মন বেজার করে ফিরে এসে নবীজির দরজায় কাঁদে। নবীজি বললেন, সালমান কাঁদো কেন? বলে, হুজুর এমন শর্ত সে আমাকে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব না। কি শর্ত তুমি বলো? তখন সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ 400 খেজুরের গাছ লাগাইতে হবে, 400 গাছই বেঁচে যেতে হবে। একটা গাছ মারা গেলে শর্ত বাতিল হবে, এবং 1 বছরে খেজুর যদি না ধরে তাও শর্ত বাতিল হবে। একটা খেজুর গাছে যদি খেজুর না ধরে তাও শর্ত বাতিল হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমান রে চিন্তা করিও না, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ আমি লাগাই দেব। তোমার তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না,
তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। আহারে নবীজি বললেন, সালমান যাও। সাহাবীরা খেজুরের গাছ এনে দিল, গাছ লাগানোর জন্য জায়গা প্রস্তুত করা হলো। আমার নবীজি নিজ হাতে খেজুরের গাছগুলি কাটতে লাগলেন। 399টা গাছ নবীজি নিজে হাতে গাড়লেন। একটা খেজুরের গাছ হযরত ওমর বললেন, হুজুর অনুমতি দিলে একটা গাছ আমি লাগাইতে চাই। নবীজি বলেন, ওমর লাগাও। হযরত ওমর একটা গাছ লাগাইলেন, 399টা গাছ আমার নবী লাগাইলেন। গাছ লাগিয়ে চলে গেলেন। কিছুদিন পরে সালমান ফারসি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে যাচ্ছে। কি? হযরত ওমর নিজ হাতে যেই গাছ লাগাইছিলেন ওই গাছটা তো মরে মরে যাচ্ছে। আল্লাহর নবী তাড়াতাড়ি গেলেন, ওই গাছ উঠাইয়া আবার নবীজি গাছ লাগাই দিলেন। 400 খেজুর গাছ বেঁচে গেল। এখন হযরত ওমরের গাছ যদি বেঁচে যাইতো, তাহলে আমার দেশের নজদিরা বলতো নবীরও হাত ওমরের হাত একই রকম হাত। পাগলাই তিতে মিটে বুঝে না, পাগলারে জিলাপি দিও না। এই জন্য সুন্নিরা হক, সুন্নিরা কি আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের রাস্তা। এই রাস্তা ব্যতীত আর কোন রাস্তা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত দল সব বেদাতি। সব দল কি? বেদাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো দল নাই, সব দল বাতিল। বন্ধু ভালো করে মনোযোগ দিবেন। হাজিরিন, 400 খেজুর গাছ এক বছরে খেজুরে ফুল এসে গেল, ফল এসে গেল। ফুল আসলো, ফল আসলো, ফুল আসলো, ফল আসলো। সালমান ফারসি মুক্তি পেয়ে গেলেন। 400 বছর সেই খেজুরের বাগান, 1400 বছর পর্যন্ত সেই বাগান ছিল। এখনো সেই সালমান ফারসির খেজুরের বাগান আছে। মদিনা মুনওয়ারায় সেই খেজুরের বাগান এখনো আছে। আমি কয়েকদিন আগে মাহে রমজানে ঘুরে আসছি। কোরবানির পরে আবার যাব। আমার সাথে অনেক ভাইরা যাবে। এই উমরার সফরে, হজের পরে আমার সাথে অনেকেই যাবে। আমি আবার যাব ভাইদেরকে নিয়ে। যারা আমার সাথে যাবে তাদেরকে ঘোরাই ঘোরাই দেখাবো মদিনাতুল মুনওয়ারা, আমার নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলি। মদিনায় একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আবু সিলা, খন্দকের পাহাড়। আল্লাহু আকবার। যে খন্দকের খাল খনন করেছিলেন আল্লাহর নবী, 3 মাইল লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর এই খাল। খন্দকের সেই পাহাড়ে নবীজির মসজিদ এখনো আছে। নবীর মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, সালমান ফারসির মসজিদ। যেই মসজিদে বসে সালমান ফারসি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। ইরানিরা আগে থেকেই সুকৌশলী। মারহাবা কর। ইরানিরা আগে থেকে কৌশলী, ওরা অনেক আগে থেকে কৌশলী এবং খুব বিদ্বান এবং জ্ঞানী। নবী বললেন সহিহ মুসলিমে, সুরাইয়া নক্ষত্রের উপরেও যদি জ্ঞান এবং ঈমান থাকে, তাহলে এই সালমান ফারসির দেশের মানুষ ওইখান থেকে ঈমান এবং হিকমত জ্ঞান তারা নিয়ে আসবে। মারহাবা কর। বুঝতে পারছেন? তো এই ইরানে আগে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা ছিল। এখন যদিও শিয়াপন্থী, কিন্তু সুন্নি আছে অনেক। এই সুন্নিদের ভিতর অনেক বড় বড় আলেম, বুজুর্গ, ওলিদের জন্ম হয়েছে ইরানে। বুঝতে পারছেন? মনে রেখে, অনেক বড় ওলিদের জন্ম ইরানে হয়েছে। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সেই খন্দক পরামর্শ দিয়েছিলেন, ইয়া নবী আল্লাহ, খাল খনন করে দেন। কাফেররা যা করেছিলেন, খাবার ছিল না, পানি ছিল না, ক্ষুধার্ত অবস্থায় সিজদায় পড়ে শুধু কাঁদতেছিলেন, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার,
আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ ডাক দিলেন, মেহবুব মাথা উঠান, কাঁদেন কেন গো নবীজি? বলে আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। সেই জাবাল আবু সিলা যেখানে উম্মতের পক্ষের দোয়া নবীর জন্য কবুল হয়েছিল, সেই পাহাড়ের গুহায় আমরা মিলাদ পড়েছি, দোয়া করেছি। সেই পাহাড়ের গুহায় সবাই চিনে না এই জায়গাটা, জাবাল আবু সিলা। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। সালমান ফার্সি সেই জাবাল আবু সিলার সামনে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আল্লাহর নবী খাল খনন করতেছিলেন। 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খানা পিনা ছিল না, দানা পানি ছিল না, একটা খেজুর পর্যন্ত ছিল না। পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন, কাপড় দিয়ে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছেন নবীজি। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির পেট মোবারকে পাথর বাঁধা। জাবের বলেন, হুজুর আপনার পেটের মধ্যে কি যেন বাঁধা দেখা যায়। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জাবের রে, 3 দিন ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্যে পেটের ভিতরে পাথর চাপা দিয়ে আমি বেঁধে রাখছি। জাবের কেঁদে দিয়ে বলেন, হুজুর আপনার জাবের কি মরে গেছে? আপনি আগে কেন বলেন নাই আপনার ঘরে খাবার নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি আর মাটি কাটবেন না, আপনি বিশ্রাম করেন। আমি জাবের বাড়ি থেকে আসি, দেখি ঘরের মধ্যে কি আছে। হযরত জাবের দৌড়ায় বাড়ি চলে আসলেন। বিবিরে ডাকতে বলেন, বিবিরে আমার রাসূল আজকে 3 দিন ক্ষুধার্ত, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। বিবিরে ঘরের মধ্যে কিছু আছে নি? বিবি ডাক দেখা, স্বামী আমার এক ছাগল আছে আর একটা ছাগলের বাচ্চা আছে। বিবি তাহলে আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গম পিষো রুটি বানাও, নবীজিরে দাওয়াত করতে যাব। বিবি ডাক দেখায়, স্বামী রে আমার কানে কানে নবীরে দাওয়াত দিয়েন, কারণ বহু সাহাবী আছে ওরা ক্ষুধার্ত, যদি শুনে জাবেরের বাড়ি দাওয়াত হয়েছে সব সাহাবী চলে আসবে। আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই স্বামী, এত সাহাবী যদি আসে আমি কি করে খাবার খাওয়াবো? জাবের বলল, ঠিক আছে আমি রাসূলের কানে কানে কথাগুলি বলবো। আল্লাহর নবী সাহাবী দৌড়ায় চলে যে
নবীজির কাছে বসে বসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একটা গম আছে আর একটা ছাগল আছে, নবীজি আমি জবাই করে দিচ্ছি, রুটি বানাইতেছি, নবীকে আমার বাড়িতে দাওয়াত। হুজুর, জাবেরের বাড়ি আজ রসুলের দাওয়াত কবুল করে নেন। আল্লাহর নবী বললেন, জাবের বাড়ি চলে যাও, রান্না হলে আমারে খবর জানাইও। হযরত জাবের চলে গেলেন, বিবির সাথে রান্না বান্না সহযোগিতা করলেন। রান্না বান্না শেষ, হযরত জাবের চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়ে গেছে, আপনি চলে আসেন। আল্লাহর নবীজি হযরত জাবেরকে বলেন, জাবের রে, বাড়ি চলে যাও, খাবার প্রস্তুত করো, আমরা আসতেছি। জাবের বাড়ি চলে আসলেন। খন্দক থেকে নবী ডাক দিলেন, সাহাবীরা, জাবেরের বাড়ি আজকে দাওয়াত, আমার সাথে তোমরা চলো। কারণ নবী দেখলেন আমিও ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত, আমি একা একা খাবো আর সাহাবীরা না খেয়ে থাকবে, তা হয় না। এই জন্য তিনি উম্মতের দরদি নবী, আমাদেরকে সারা নবী জান্নাতে যাবে না, যাবে না গো, যাবে না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রওনা দিলেন জাবেরের বাড়ি। আল্লাহর নবীজি ভিতরে ঢুকে সালাম দিলেন। হযরত জাবের আসলেন, এসে দেখে নবীজি তো আসছে, নবীজির পিছনে হাজার হাজার সাহাবী ঢুকতেছে। সারা বাড়ি সাহাবীতে ভরে গেল, 3000 মানুষ। হযরত জাবের হতভম্ব হয়ে গেলেন, করবেন কি এখন? হায় হায়। হযরত জাবেরের স্ত্রী ঘরের পর্দা সরাইয়া দেখতেছেন নবীজি আসছে, নবীজির সাথে অনেক সাহাবী। স্ত্রীও চমকিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, উপায় কি? আজকে এত মানুষের মেহমানদের আমি কেমনে করব? আল্লাহর নবী সাহাবী জাবেরের বিবি ভিতর থেকে ডাক দিয়েছে, স্বামী গো, একটা বার ভিতরে আসেন আজকে আপনি। ভিতরে যাওয়ার পরে জাবেরের স্ত্রী একটু রাগ করলেন, একটু রাগ করে একটু বললেন, স্বামী রে, করছেন কি? আপনারা না বললেন কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এখন আপনি এইভাবে দাওয়াত দিছেন কেন? বিবি রে, আমার কি দোষ? কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী একা খাবে না, সাহাবীদেরকে দাওয়াত করে নিয়ে আসছে। বিবি বলতেছে, স্বামী রে, এত মানুষের মেহমানদের আজকে আমি কেমনে করব? আমার বাড়ি থেকে এই মানুষগুলি ক্ষুধার্ত চলে যাবে, হায় হায়, আমার উপায় কি? দেখেন তো, একজন নারী সাহাবীদেরকে খাওয়ানোর জন্য কত বড় পাগল পারা। হায় হায় হায়, সেই দিন কোথায় হারিয়ে গেল আজ? সেই ইসলাম আজ কোথায় হারিয়ে গেল? সেই দিন আজকে কোথায় হারিয়ে গেল? সেই ঈমান আজকে কোথায় হারিয়ে গেল? সেই নারীর আজ কোথায় হারিয়ে গেল? এ মুসলমান, ভালো করে শুনে যান। হযরত জাবের বললেন, বিবি রে, চিন্তার কারণ নাই, নবীজি দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী বললেন, জাবের আসো, তুমি তাড়াতাড়ি করে গোশতের পাত্রখানা আমার সামনে নিয়ে আসো, রুটির পাত্র নিয়ে আসো, কাপড় দিয়ে ঢেকে দাও। চিন্তা করিও না জাবের, আজকে আমি নবী নিজে হাতে বেড়ে বেড়ে খাওয়াবো। আল্লাহু আকবার। হাতে বরকত আছে না নাই? আমার হাত নবীর হাত একরকম, আমার চোখ নবীর চোখ একরকম, আমার দেহ নবীর দেহ একরকম, আমার পেশাব নবীর পেশাব মোবারক একরকম, আমার থুতু নবীর থুতু মোবারক একরকম, আমার চুল নবীর চুল মোবারক একরকম, আমার ঘাম নবীর ঘাম মোবারক একরকম। তাহলে রসুল মানুষ, আমরা মানুষ, একই মানুষ। যে কথা বলে, যারা বলে তারাই দুশ্মনের রসুল। বুঝতে অসুবিধা? হাসিবে কাজ করে দিছে আমাদের। ও কাজকে হুজুরে পাইছি, হুজুরে জান আজকে শেষ করি, তুফান দিয়ে তারপর বাড়াবো। ফোনে 2 ঘন্টা একসাথে করলাম, মার হাবা। হ্যাঁ, কত বছর? হ্যাঁ, দূর কম হয়ে গেছে। আল্লাহ
হায়াত তো দিবা, বেশি হায়াত দিলেও জ্বালা, কম হায়াত দিলেও জ্বালা। 80 বছর পরে শেষে বুড়ায় যাবো না, তখন আর সমাজে দাম থাকে না, রাষ্ট্রে দাম থাকে না, ছেলে পেলের কাছে দাম থাকে না, নাতিপুতির কাছে দাম থাকে না। বেটার বউ মনে মনে চিন্তা করে বুড়া মরে নাকি, কেন আপনার আব্বাই নেই না দাদা? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি তো ভাগ্যবান, বাপের খেদমত করছেন, মারহাবা কর না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনার জিয়াফত কবে করবো আমরা? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল। যাক কন্যা মারহাবা। এই পাগল পুগল না সেতলে এই রাত্রে 1:30টার সময় কি ঘুম ভাঙেনি? পাগল সেতলে তো ঘুম ভাঙবো, পাগল না সেতলে ঘুম ভাঙে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা, ওরে প্রেমের খেলা এশকের গো মেলা, ওরে প্রেমের খেলা এশকের মেলা, সবাই বুঝে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওই আশিকি আইছে একবার পুরা ওলিউল্লাহ শিখি, ডুপ্লিকেট। মারহাবা কর। আমার আর কি এশকের গজল শুনছেন, এর কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ, যতদূর মন চায়। আজকে একবার ঘুম না আসা পর্যন্ত শুনবেন। মারহাবা কর। আল্লাহ এক এক সময় এক একটা তৈরি করে, কথা ঠিক আছে নি? আমরা আগে এক গ্রুপ ছিল, তারা বুড়া হয়ে গেছে, কেউ দুনিয়ার থেকে চলে গেছে, কারণ আমরাও রানিং চলতেছে। কিছুদিন পরে আমরাও ব্যান্ড আউট হয়ে যাব, এরপরে এই গ্রুপের চলবে, এই গ্রুপও ব্যান্ড আউট হয়ে আবার নতুন গ্রুপ আসবে। আল্লাহ এইভাবে চালায়, ঠিক আছে কিনা? সুন্নিয়ত এইভাবেই ধরে থাকবে, কোনো না কোনো অলির জন্ম হবে, কোনো না কোনো বক্তার জন্ম হবে। কি কথা কর না, কথা বলে না পাগল স্বেচ্ছাবিদের সব সেইতে রয়েছে, সব জিমে গেছিল। পাগল দরকার। যারা ঘুমে ঘুরেছে হেরা চিন্তা করেছে কি ব্যাপার, ওখানে কি যুদ্ধ লাগলো নাকি? মাশাআল্লাহ, কথা আর বেশি বাড়াবো না। সাহাবী কয় হাজার? 3000। একসাথে বলেন কয় হাজার? 3000 সাহাবী। খন্দকের পাহাড়ের পাশেই পিছনেই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। 3000 সাহাবী, 3000 সাহাবীকে নবী বলেন কাতার করে বসতে বলো। নবীজি 3টে করে রুটি নিলেন, 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন সবাইকে কাতার করে বসতে কও, আমি দিচ্ছি, তুমি সাহাবীদের সামনে পৌঁছায় দাও। দিতে 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 একজন না দুইজন না 3000 সাহাবীর সামনে 9000 রুটি চলে গেল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে তাবারকে বরকত হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? তাহলে তাবারক হবে কি হবে না? যারা বেদাতের ফতোয়া দেয় ওরে দাওয়াত দিয়েন না। কি কথা ঠিক আছে নি? যে বেদাতের ফতোয়া দিব ওরে দাওয়াত দরকার নাই, লাগতো না, ওর দোয়াও লাগতো না, ও সাতার দোয়া লাগবে না। যে সাতা দোয়া করে না ও সাতার সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নাই। কথা ঠিক আছে নি? কোনো প্রয়োজন নাই। যে দোয়া করে না ওই ফুল আদি আপনি করবেন কি? ওই ফুল আরে সম্পদ দেওয়ার সাথে এতিমখানায় দিয়ে যান, হিসাব সহজ। মাশাআল্লাহ। শেষ। রুটি গেছে কয় হাজার? গম কয় মন? 1 সা 350। কয় সের? 350 1 সা।
রুটি গেছে কয় হাজার? 9,000। ছাগল কয় কুড়ি? একটা। চামচ গেল কয় হাজার? 3,000। মারহাবা কয় হাজার? ঘুমাইছে হিসাব দে। মানুষ হলো 3,000, রুটি দিল 3টে করে, তাহলে রুটি গেল কয় হাজার? 9,000। মানুষ হলো 3,000, 1 চামচ করে তরকারি দিল, তাহলে চামচ গেল কয়টা? একটা। ছাগলের গোশতের তরকারি দিয়ে 3,000 মানুষের মেহমানদারি হইল। এটা নবীর হাত, রসুলের হাত। কথা কর না কেন? নবীর হাত হাকিকতে আল্লাহর হাত। কি কথা ঠিক আছে রে? বুঝে যায় ঠিক আছে। আল্লাহর নবী বললেন, জাবের আর কেউ আসেনি? বলে হুজুর মদিনাতে অনেক মানুষ ক্ষুধার্ত। নবীজি বললেন, যাও ঘোষণা দিয়ে দাও, জাবেরের বাড়ি রসুল মেহমানদারি করতেছে। ঘোড়ার উপর সরিয়া জাবের দৌড় দিলেন, সারা মদিনায় ঘোষণা দিলেন, আসো আমার বাড়ি, আমার বাড়িতে রসুলের মেহমানদারি হচ্ছে। যারা ক্ষুধার্ত তারা চলে আসো, যার ঘরে খাবার নাই। এইভাবে আস্তে আস্তে মদিনা শরীফ থেকে 15,000 মানুষ আসলো। একবার জোরে বলেন না মারহাবা। 15,000 মানুষ আসলো। আল্লাহর নবী বলেন, সবাইকে বসতে বলো, 3টে করে রুটি দিয়ে দাও। 3টে করে রুটি দেওয়া শুরু হয়ে গেল। 15,000 মানুষের রুটি গেল কয় হাজার? 45,000। আগে রুটি গেল কয় হাজার? 9,000। 45 আর 9 কত হলো? 54,000। একসা গম দিয়ে 54,000 মানুষকে নবীজি খাওয়াইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা নবীর হাত, নবীর জবান, নবীর হাত, নবীর জবান। হাজিরিন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এরপরে বলতেছেন, আল্লাহর নবী 3টে রুটি নিলেন, 1 চামচ তরকারি নিলেন। জাবেরকে বললেন, জাবের পাত্রে যা আছে সব তোমার। হযরত জাবের বললেন, আমি পাত্রের ওই তরকারির উপর থেকে কাপড় উঠাইলাম দেখার জন্য। কাপড় উঠায় দেখি গোশতের পাত্রের ভিতরে গোশত তরকারি যা ছিল তাই আছে, কমেও নাই বাড়েও নাই। রুটির উপর থেকে আমি কাপড় উঠানোর পরে দেখলাম রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে তাই, কমেও নাই বাড়েও নাই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রুটির জায়গা রুটি বললো, 54,000 রুটি শেষ। রুটির জায়গা রুটি আছে, কিন্তু 54,000 রুটি চলে গেছে। তাহলে রুটি আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বেহেশত থেকে। তাহলে যে নবী দুনিয়াতে বৈশা বেহেশতের খাবার সাহাবীদেরকে খাওয়াইতে পারে, সেই নবীজি রওজা শরীফে থাইকা উম্মতের বাড়ি নবীজি আসতে পারে, দেখতে পারে, উম্মতের তায়েদ মদদ নবী দিতে পারে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর ওলিদের পক্ষে আসি না নেই, ওই নিয়ামতটা আল্লাহ তার ওলিদের হাতে দিছে। কথা ঠিক আছে কিনা? যার কারণে খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুডার ভিতরে লয়ে এসে, খাজা বাবার সেই খাবারের ডেক এখনো আজমির শরীফে চলে। হুজুর গাউসে পাকের সেই মেহমানদারি ইরাকের বাগদাদে এখনো চলে। সৈয়দুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মেহমানদারি ফিলিস্তিনে এখনো চলে, হাজার হাজার বছর এখনো চলে। বুঝতে পারছেন? বড় বড় অলিদের দরগাহে দেখবেন ওই মেহমানদারি এখনো। যাদের শরীর জ্বলবে জ্বলতেই থাকে, যার অ্যালার্জি তার চেয়ে অ্যালার্জি ছাড়ার কোনো সিস্টেম নাই। কদ্দুর কদিন কি ওষুধ টষুধ খালি একটু নিবারণ হয়, পরে আবার বাড়ে। রবিউল আওয়াল মিলাদুন নবীর মাস আসলে বাড়ে, আর মুহররমের মাস আসলেও বাড়ে। কি কথা ঠিক আছে কিনা? বাড়ে তো আসুক, মিলাদুন নবীর মাস আসলে কিছু অ্যালার্জি বাড়ে, আবার রমজান মাস আসলে 8 টাকার তারাবি গ্রুপের অ্যালার্জি বাড়ে। আল্লাহ কবুল করুক। স্যার বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।